এই তো ঈদ উপলক্ষে বাড়িতে যাব। তো বাড়িতে যাওয়ার আগে সর্বপ্রথম আমি যে কাজটা করি সেটা হচ্ছে একটা লেদারে আমি শুধু গিফটের ড্রেসগুলো উঠাই। এই তো দেখতে পাচ্ছেন আমি কাকে কি গিফট করব সেই সম্পূর্ণ গিফটের জিনিসগুলো আমি একটা লেদারে উঠিয়ে নিলাম। আর এখানে টুকিটাকি আমারও কিছু ড্রেস দিয়ে দিলাম এই লেদারটাতে, কারণ আমাদের অনেকগুলো ব্যাগ হয়ে যাচ্ছিল, সেজন্য ভাবলাম লেদারও একটু দিয়ে দিই। আর লেদারে যেগুলো যাচ্ছিল না সেগুলো আমার ব্যাগে নিয়ে নিব। তো এই তো আমি এক একে ইফতার করে সবগুলো ব্যাগ এভাবেই গুছিয়ে নিব বাড়িতে যাওয়ার জন্য। সত্যি কথা বলতে আমি গত বছরগুলোতে কিংবা গত ঈদে বাড়িতে যাওয়ার সময় আমার যে আনন্দ কিংবা অনুভূতিটা হইতো সেই আনন্দটা এখন আর কাজ করে না। আমি বাড়িতে যাওয়ার আগে থেকে ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখতাম, দিনক্ষণ শুধু গুনতে থাকতাম কতক্ষণে সেই মহেন্দ্রক্ষণ আসবে আর আমি ছুটতে চলে যাব বাড়িতে আমার আম্মুর কাছে। এখন আর সেই মানুষটাও নাই, সেই ভালোবাসাটাও নাই, সেই টানটাও আর কাজ করে না বাড়িতে যাওয়ার মতো। তবুও তো যেতে হবে, কারণ আব্বু আছে। আব্বুকেও আমি সেম ভালোবাসি, আব্বু আমাদেরকে একইভাবে যত্ন করে এবং ভালোবাসে। কিচ্ছু করার নাই, জীবন তো এরকমই, বুঝতে পারছেন? যে আপনি চান বা না চান আপনার সঙ্গে যা হবার তা হবেই। যেভাবে জীবনকে চালাতে চান সেভাবে কখনোই আপনি চালাতে পারবেন না, কারণ উপরওয়ালা যা নির্দিষ্ট করে রেখেছে আপনার জন্য, যা বরাদ্দ রেখেছে আপনার জন্য তাই পাবেন আপনি। তার বাইরে কিঞ্চিত পরিমাণ অন্য কোনো কিছু আশা করবে না। এজন্য যে দিনটা যেমন সেই দিনটাকে তেমন ভাবেই উদযাপন করার চেষ্টা করবেন। আমি কখনোই এই কাজটা করি না যে আমি আজকে কষ্ট করে কালকে আনন্দ করব। আমি আমার প্রত্যেকটা দিনের মধ্যে ইবাদত থেকে শুরু করে দৈনন্দিন খাওয়া, কাজ এবং বিনোদন সবকিছু আমি প্রতিদিনই করতে চাই, কারণ আমি প্রতিদিনের আনন্দ প্রতিদিনই করতে চাই, প্রতিদিনের কষ্ট প্রতিদিনই করতে চাই, প্রতিদিনের সুখ, ঘুম পাড়া এবং ইবাদত বন্দেগী প্রতিদিনই করতে চাই। যতটুকু যেভাবে বরাদ্দ সেইভাবে আমি পরিমাপ করে এই কাজগুলো করার চেষ্টা করি। আজকে আমি অনেক কষ্ট করব, কালকে আমি সুখ পাবো, এই আশায় কখনো কিছু ফেলে রাখবেন না। কারণ আমি আম্মু চলে যাওয়ার পর থেকে এই কাজটা প্রতিনিয়তই করি, যে নিজের মতো করে নিজের প্রত্যেকটা দিনকে উদযাপন করতে থাকি। কারণ এই তো কষ্ট করে সংসার করেছি, কোথায় তুমি তো চেয়েছিলে একটা সময় কষ্ট করে পরে অনেকটা সময় সুখ উপভোগ করতে পারলে না। তো কই, বিধাতা তো তোমাকে সেই সময় সুযোগটুকু দিল না, কত তো কষ্ট করেছিলে। তো এই জন্য বললাম আর কি কথাগুলো, আমার জীবন থেকে শিক্ষা পেয়ে কথাগুলো বললাম। কেউ কিছু মনে করবেন না, ভুল ত্রুটি হলে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। এখানে বিদায় নিয়ে নিচ্ছে, আল্লাহ হাফেজ।